আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি একদম ইউনিক টেকনিক্যালে পুডিং তৈরি করে দেখাবো। মাত্র 2টি ডিম আর 2টি কলা দিয়ে তৈরি করব। আজকে কিন্তু আমি এই রাইস কুকারে পুডিংটি তৈরি করব। খুব ইজিভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থেকেই ভিডিওটি দেখবেন। পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি। দুধটি কিন্তু আমি ঘন করে নিয়েছি জাল করে। আমি এখন এর ভেতরে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের আইডিয়া অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে চুলা জলটা অন করে দিলাম। এটা কিন্তু বলক চলে আসছে আর দুধটা কিন্তু খুবই পাতলা হয়ে গেছে। এখন আমি দুধটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করে। এরপরে আমি এই কলা আর ডিমটি নিয়ে নিচ্ছি। আমি মাত্র 2টি ডিম নিয়েছি আর কলা নিয়েছি। আমি এখন এই ব্লেন্ডারে করে কলা আর ডিমটি ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে করে কোনো রকম দানা ভেতরে না থাকে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি আপলোড দিলে যেন সর্বপ্রথমে আপনিই পেয়ে যান। এটা যখন ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে তখন আমি এটা বন্ধ করে দিব, দিয়ে তারপরে নামিয়ে নেব। এরপরে আমি দুধটা নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একটু নাড়াচাড়ার ভেতরে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরে সর বেঁধে যাবে। এখন আমি এই দুধের ভেতরে যে ব্লেন্ডার করে রেখেছিলাম দুধ আর কলাটা, সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি সব মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব, যেন সব জায়গায় ভালো করে মিশে যায়। দর্শক, আপনার কাছে যদি এই ইউনিক টেকনিক্যালটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এখনও লাইক বাটনটি ক্লিক করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে রাখবেন। এরপর একটি প্যান নিয়ে নিলাম। প্যানের ভেতরে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনির ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। পানিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এখনই কিন্তু নিচে একটু কালার চলে আসছে। ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু অবশ্যই নাড়াচাড়ার ভেতরে রাখতে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় পুড়ে যাবে আর এক জায়গায় সাদা থেকে যাবে। সব জায়গায় সমানভাবে ক্যারামেলটা তৈরি হবে না। ক্যারামেলটা নাড়তে নাড়তে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিব। ক্যারামেলটি কিন্তু গরম গরম তুলে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আমি যে বাটিতে পুডিংটি তৈরি করব সেই বাটিতেই ক্যারামেলটি তুলে নিচ্ছি। বাটিতে তোলার পরে সব জায়গায় ভালোভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু কাচের বাটিতে আজকে পুডিংটি তৈরি করব। এটা কিন্তু নর্মাল কাচের বাটি না, এটা হচ্ছে ওভেন প্রুফ কাচের বাটি। এই কাচের বাটিতে যদি আপনারা পুডিংটি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ওভেন প্রুফ দেখে নেবেন, তা না হলে আপনি স্টিলের বাটিতেও কিন্তু পুডিংটি তৈরি করে নিতে পারবেন। এবার এই কাচের বাটির উপরে আমি একটি জালি নিয়ে নিচ্ছি। জালির উপরে কিন্তু সেই মিশ্রণটা ছেঁকে নিব, তা না হলে কিন্তু যে উপরে একটু দানা দানা ফানা রয়েছে সেটা কিন্তু ভেতরে চলে যাবে, আর চলে গেলে কিন্তু পুডিংটি স্মুথ হবে না। এভাবে যদি মিশ্রণটি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু পুডিংটি খুবই স্মুথ হয়। দেখুন উপরে কিন্তু অনেকটা ফানা রয়ে গেছে, আমি এগুলো এখন ফেলে দিচ্ছি। মিশ্রণটি ছেঁকে নেওয়ার পরে আমি উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে আমি যে রাইস কুকারে পুডিংটি তৈরি করব সেটা নিয়ে নিচ্ছি। রাইস কুকারে আমি কিন্তু আগে থেকে পানি বসিয়ে রেখেছি, একটু হালকা গরম হয়েছে। এখন আমি এর ভেতরে একটি মোটা টাওয়াল সেটা আমি ভাঁজ করে বসিয়ে দিব। আপনারা যে কোনো সুতি কাপড় কিন্তু দিয়ে তারপরে এর ভেতরে বসিয়ে দিতে পারেন। এটা দেওয়ার কারণ হলো যখন আপনার পানিটা টকবক হয়ে ফুটবে তখন কিন্তু বাটির ভেতরে পানিটা চলে যেতে পারে। তাই এরকম টাওয়াল অথবা সুতি কাপড় দিয়ে যদি আপনি পুডিংটি বসিয়ে দেন তাহলে কিন্তু কোনো রকম পানি পুডিংয়ে চলে আসবে না। টাওয়ালটা ভালোভাবে বসানোর পরে আমি বাটিটাও ভেতরে বসিয়ে দিচ্ছি। আপনারা যদি পুডিংটি তৈরি করেন তাহলে কিন্তু যে কোনো বাটি আপনারা এয়ারটাইট অবস্থাতে নেবেন, তা না হলে কিন্তু ভেতরে পানি ঢুকবে অথবা হাওয়া ঢুকে কিন্তু পুডিংটি নষ্ট হয়ে যাবে। বাটিটি বসিয়ে দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে উপরে ঢেকে রাখবো, এবং যে ছিদ্রটি রয়েছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এভাবে আমি জাল করতে থাকবো 20 থেকে 25 মিনিট। দর্শক, আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ফিরে এলাম 25 মিনিট পর। 25 মিনিট পরে আমি এখন চেক করে নিব পুডিংটি কেমন হয়েছে। এখন ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি। ঢাকনাটা তুলেই বোঝা যাচ্ছে যে পুডিংটি কিন্তু একেবারেই জমাট বেঁধে গেছে। তারপরেও আমি কাঠি দ্বারা একটু চেক করে নিচ্ছি ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা।
দেখুন কাঠিটি কিন্তু একেবারেই ক্লিন বের হয়েছে, তার মানে কিন্তু পুডিংটি একেবারেই পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি একটি স্প্যাচুলা দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো পুডিং তৈরি করি না কেন স্প্যাচুলা দিয়ে সাইডটা কেটে নেই, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, তাহলে কিন্তু কোনো রকম পুডিংটি নষ্ট হয় না। চার পাঁচটা ছাড়িয়ে নেওয়ার পরে উপরে একটি প্লেট দিয়ে পুডিংটি আমি তুলে নিচ্ছি। এরকম উল্টো করে ধরে একটু সামান্য ট্যাপ করলে কিন্তু পুডিংটি পড়ে যাবে। পুডিংটি পড়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। ওয়াও, পুডিংটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও খুবই ইয়ামি হয়েছে। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই তৈরি করবেন। তৈরি করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পুডিংগুলো কেমন হয়েছে। আজকের পুডিংয়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন পুডিংটি একটু কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে। পুডিংটি কিন্তু আমি খুবই অল্প সময় তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আপনারা যখন তখনই বাসায় তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে এবং ঘরে মেহমান আসলেও কিন্তু এটা দিয়ে আপ্যায়ন করানো যাবে। ভেতরটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খুবই স্মুথ হয়েছে। এখন বিদায় নিব, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।